পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদের দিনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত হাজার হাজার গবাদি পশু অবিকৃত রয়ে গেছে। এই পশুগুলো কিন্তু বিক্রি হয়নি। বিশেষ করে আমরা এবার দেখেছি যে গাবতলী পশুর হাটে এবার সব থেকে কম বিক্রি হয়েছে যে বড় বড় গবাদি পশু বা বড় বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু সব থেকে কম বিক্রি হয়েছে এবার গাবতলী পশুর হাটে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গরু কিন্তু অবিকৃত রয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ঈদের দিন আজকে হলেও ঈদের দিনেও কিন্তু নামাজে যেতে পারছেন না গাবতলী পশুর হাটের ব্যবসায়ী এবং খামারিরা, তারা নামাজে যেতে পারছেন না। তারা বলছেন যে বিগত কয়েকদিন ধরে তারা গোসল করতে পারছেন না, খাওয়া দাওয়া হচ্ছে না, সব মিলিয়ে পোশাক আশাক পরিষ্কার নেই, যার ফলে তাদেরকে আজকে নামাজেও যেতে পারছেন না। এর পাশাপাশি তারা বলছেন যদি নামাজে যান তাহলে এই গরুগুলো চুরি হয়ে যেতে পারে, যার ফলে গরু চুরি হওয়ার ভয়ে কিন্তু অনেকে নামাজে যেতে পারছেন না। তেমনটি কিন্তু আমরা গাবতলী পশুর হাটে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো যে গাবতলীর পরিস্থিতি আপনাদেরকে বলছিলাম যে হাজার হাজার গরু কিন্তু এখন পর্যন্ত গাবতলী পশুর হাটে রয়েছে। এগুলো কিন্তু বিক্রি হয়নি। খামারিদের মনে বেশ আমরা দেখতে পাচ্ছি যে নিরানন্দ, ঈদের দিন হলেও তাদের মনে কিন্তু আনন্দ নেই, কষ্ট লুকাচ্ছেন আমাদের কাছে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন না। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পরিবার সহ সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে না, নামাজে যেতে পারছেন না। সব মিলিয়ে এই পরিস্থিতি কিন্তু গাবতলী পশুর হাটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গরু গবাদি পশু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু দাঁড়াবেন, একটু কথা বলি। কি পরিস্থিতি আপনাদের? কি পরিস্থিতি? আমাকে পরিস্থিতি মানে ওই খোরাই ডাল হান খেতে বাদ মনে করেন এখন ভিক্ষা করে খাওয়ার তো হয়ে গেছে ভাই। নামাজেও তো যেতে পারছেন না ভাই গাবতলী হাটে বাকি জীবন আর আসম না ভাই গরু নিয়ে। প্রথম আসছিলেন? প্রথম না, আমরা আসি অনেক বছর যাবত, কিন্তু এবারকার যে বাজারটা মানে ধারণার বাইরে, এই গাড়ি জ্যামের কারণে এই কাজটা হইল। আমাদের মোটামুটি 7 থেকে 8 লক্ষ টাকা লস হইব। লস কাটিয়ে উঠবেন কিভাবে? এই লস কাটে উঠুম কিভাবে এটা বুঝতে পারতেছি না। দেখা গেছে এমন অবস্থা হইতে পারে বাড়ি ঘরও বেচা লাগতে পারে। পরিস্থিতি খারাপ, খুব খারাপ পরিস্থিতি। দেখতে পাচ্ছেন আসলে ঈদের দিন সকালবেলা সবাই নামাজে যাচ্ছেন, তবে ব্যাপারীরা এখন পর্যন্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে নামাজ তাদের কিছুই হচ্ছে না। তারা বলছেন যে কিভাবে তারা গ্রামে যাবেন, এটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু মন খারাপ, তেমনটি কিন্তু আমরা দেখছিলাম। তো এই ছিল গাবতলী পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। এতক্ষণ আপনাদের গাবতলী থেকে দেখাচ্ছিলাম।